ওই বান্দা ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে যায়, ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, ওযু বানায়া আল্লাহকে খুশি করার জন্য পায়ে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে রোগ মুক্ত রাখার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। সকালবেলার শিশির ভেজা সেই আবহাওয়ার সেই শিশির যখন চোখে পড়ে, চোখের জ্যোতি নষ্ট হবে না। আর যাদের ডায়াবেটিস হয় তারা সকালবেলা কি করে বলেন? হাঁটে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বান্দাকে সুস্থ করে তুললেন আর বললেন, বান্দা ওযু বানায়া আমাকে খুশি করার জন্য সেজদা দিয়ে দে। তুই সেজদা দিবি, তোর ব্রেন স্ট্রোক হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকু করবি, তোর কোমরে কোনো ব্যথা থাকবে না। তুই বসে পড়বি, তোর হাঁটুতে কোনো জয়েন্টে কোনো ব্যথা হবে না। বান্দা যখন সেজদায় পড়ে চলে যায়, সঙ্গে সঙ্গে তার সমস্ত নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। ওই বান্দা স্ট্রোক করবে না সহজে, ব্রেনের কোনো প্রবলেম হবে না তার ভিতরে। আল্লাহ চান, বান্দারে তুই আমাকেও খুশি কর, তুইও সুস্থ থেকে যা। এই দুনিয়াতে তুই সুস্থ অবস্থায় থেকে তুই আমার গোলামি করবি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ মানে হলো নিয়মতান্ত্রিক জীবন, নামাজ মানে হলো গোছানো জীবন, নামাজ মানে হলো শৃঙ্খলার জীবন, নামাজ মানে হলো সে সুস্থ জীবন যাপন করতে পারবে। আমার বন্ধুগণ, দেখবেন মুখ ধোয়ার জন্য ফেস ওয়াশ কসমেটিক্সের দোকানে আছে না নাই? আচ্ছা, আমার মা যারা আমার আলোচনা শুনছেন, হাজারো ফেস ওয়াশ আপনি ইউজ করেন, যতটা সৌন্দর্য আপনার চেহারায় ফুটে উঠবে, তার চেয়ে বেশি সৌন্দর্য ফুটে উঠবে বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ ওযু বানাবে। ওযুর চাইতে বড় শ্রেষ্ঠ ফেস ওয়াশ দুনিয়াতে আর নাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা দিয়েছেন, বান্দার কষ্ট করে না ভালো করে? বান্দার কষ্ট করে না ভালো করে? ভালো করে দিয়েছেন। কিন্তু আমরা মনে করি যে এটা যেন কষ্ট হচ্ছে না। আমার ভাইয়েরা একটু কান লাগান, কথায় তো কথা চলে আসি। এই দুনিয়ার ক্ষণ জীবন, এই আছে এই নাই, দুনিয়ার জীবনটা কেমন? সয়দাবাদের মোড়ে আমি দাঁড়ায় আছি, আমি ঢাকা যাব। ঢাকা যাওয়ার জন্য আমি অপেক্ষার প্রহর গুনছি। একটা যাত্রী ছাউনির নিচে, যাত্রী ছাউনি আছে না? যাত্রী ছাউনির নিচে আমি দাঁড়ায় আছি। একটা বাস চলে আসলো, বাসে উঠলাম, বাসে চড়ে চলে গেলাম যাত্রী ছাউনিতে। আমি ততক্ষণ পর্যন্ত থাকি যতক্ষণ না বাসটা না আসে। বাসটা আসলেই যাত্রী ছাউনির গুরুত্ব শেষ হয়ে যায়। দুনিয়ার জীবনটা তেমনই যাত্রী ছাউনির মতো। আপনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, এই দুনিয়ার যাত্রী ছাউনির মতো পড়ে থাকবে, কিছুই রবে না আমার আপনার জন্য। এই জন্য আমাকে পার্মানেন্ট বাড়ি আমাকে প্রস্তুত করতে হবে। পার্মানেন্ট বাড়িতে আমার বাড়িগুলো সুন্দর করে মজবুত করে নিতে হবে। আমার পার্মানেন্ট বাড়িটা হলো জান্নাত। সেই জান্নাতকে সবাই পেতে চান নাকি? সবাইকে জান্নাত পেতে চান নাকি? জান্নাতটা কোথায়? চুপ করে আছেন যে? জান্নাত কোথায় বলেন? জামালপুর? এটা কিছু বলবেন তো? এই দিকে না এই দিকে? বলেন কোথায়? নিচে না উপরে? নিচে না উপরে? উপরে। সেটা এমন উপরে যেটা দুনিয়ার কোনো ফ্লাইট দিয়ে, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে সেই জায়গায় যাওয়া সম্ভব হবে। ওটার জন্য লাগবে স্পেশাল ফ্লাইট। যেরকম করে স্পেশাল ফ্লাইটে চড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, জান্নাত পেতে হলে জান্নাতের কাজগুলো করে যেতে হবে। দুনিয়াতেই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে। ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ যখন মারা যায়, তার সমস্ত আমলের ধারা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমল ঠিক থেকে যায়। একটা হলো সাদকায়ে জারিয়া, নাম্বার 2 হলো নেক সন্তান, নাম্বার 3 হলো উপকারী জ্ঞান। যে জ্ঞান মানবতার কল্যাণে, যে জ্ঞান পরকালীন কল্যাণ বয়ে আনবে আমার আপনার জন্য, এমন জাতীয় জ্ঞান, এই জ্ঞানটা তার থেকে যাবে, সবটা সে কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। যেমন আজকের মাদ্রাসায়
একজন ছাত্রকে দস্তরবন্দি দেওয়া হলো, যিনি পড়ালেন, সে তার পড়া থেকে সে শিখলো, তার সেই ছাত্র থেকে আরেকজন শিখবে, আরেকজন শিখবে। ওই শিক্ষক কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত সেই সওয়াব পেতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতটা এইদিকে, এইদিকে, এইদিকে না এইদিকে? নিচে না উপরে? আল্লাহ কোথায়? বলেন বলেন। আল্লাহ উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবার উপরে যিনি, তারা তুমি পবিত্রতা ঘোষণা করো। সবার উপরে তিনি কে? আল্লাহ। এখন একটা প্রশ্ন আপনাদের রেখে দিলাম, জান্নাতটা এখন কোথায় আমাদের খুঁজে বের করার দরকার আছে না নাই? আচ্ছা, জান্নাত খুঁজে আজকে বের করবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কোন সূরা বলেন, কোন সূরা? সূরা তাকাসুর। আমার বন্ধুগণ, এই যে দুনিয়া জুড়ে মারামারি, রাশিয়া ইউক্রেনকে ধরে, আমেরিকা ইরাককে ধরলো, আফগানিস্তানকে ধরার চেষ্টা করলো, মায়ের খেয়ে বিদায় হলো, ঠিক কিনা? মুসলমান কিন্তু উল্টা মার দিতে পারে, পারে কিনা? মুসলমান মুতার যুদ্ধে রোমান সৈন্যদেরকে নাকানি চুবানি খাওয়াইছে। মুসলমান হারার জাত নয়, মুসলমান বিজয়ের জাত। কিন্তু আজকে যদি প্রশ্ন করা হয়, পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি মার খাচ্ছে কোন জাতি? কোন জাতি? ফিলিস্তিনে মারে হলো ইহুদিরা, ইরাকে মারে হলো খ্রিস্টানেরা, মায়ানমারে মারে হলো বৌদ্ধরা, কাশ্মীরে মারে হলো হিন্দুরা। মুসলমান মার খায়, অথচ 228টি দেশের ভিতরে 56টি হলো মুসলিম রাষ্ট্র। একজন যদি অমরের মতো ভূমিকা পালন করত, সবগুলো প্রশান্ত সাগরে হাবুডুবু খায়া মরত। কিন্তু অস্ত্র আমরা ছেড়ে দিয়েছি। কোন অস্ত্র? বলুন কি? কোরআন নামক এই বিশাল বড় একটা সম্পদকে আমরা দূরে রেখে দিয়েছি। এই জন্য আমরা আজকে মার খাচ্ছি। ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे तुये তারেকে কোরআন হোকর। সে যুগের মানুষেরা কোরআনকে সম্মান করে, কোরআনের ইত্তেবা করে তারা সম্মানের মর্যাদার উচ্চাসনে সমাসীন হয়েছিল। আজকে মুসলমান কোরআনকে অবহেলা করে শুধু ওই তাকের উপরে আর ভেলভেট কাপড় দিয়ে শুধু সাজায় রেখেছে, কোরআনকে দূরে রেখেছে, অকার্যকর রেখেছে। এই জন্য সেই জাতি মুসলমান আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত জাতিতে রূপ নিয়েছে। মুসলমান আজকে মার খাওয়ার কারণ একটাই, ইসলামকে তারা লালন করে না। একটু ইউরোপে গেলে ইউরোপিয়ান হয়ে যায়, আমেরিকায় গেলে আমেরিকান হয়ে যায়। ওই সমস্ত কৃষ্টি কালচারগুলো আজকে মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। আমি আজকে একটা সময় চিন্তা করে দেখলাম, এই দেশের ম্যাক্সিমাম যুবকদের মাথার চুলগুলোর কাটিং স্টাইলটা হলো ইউরোপের মতো। কি কথা কি বোঝেন? যেই দেখি যে যুবকের মাথার চুলের দিকে তাকাই, চুল দেখে মনে হয় না মুসলমান পরিবারের কোনো ছেলের চুল কাটা। এটা অসামঞ্জস্যপূর্ণ। মাথার চুলগুলো আল্লাহ পাক চতুর্দিকে দিয়েছেন চুল রাখার 3টা সিস্টেম। একটা হলো একেবারে সমান করে চতুর্দিকে ছোট রাখা, মাঝামাঝি রেখে দেওয়া, অথবা আমার নবজের যে পিওর সুন্নাত বড় করে কানের লতি বরাবর অথবা ঘাড় বরাবর রেখে দেওয়া। নবীজির আমলি সুন্নত হলো চুল বড় রাখা। অনুমতের সুন্নত হলো রাসূল অনুমতি দিয়েছেন চুলটাকে ছোট করে রাখা। এমনটাই সিস্টেমে আছে। কিন্তু আজকে ম্যাক্সিমাম যুবক, আজকে আমার দেশে ম্যাক্সিমাম যুবক রাস্তায় চলতে নিয়ে যুবকরা কোরআন শোনে, নামাজও পড়ে, কিন্তু মাথার চুলটা ওই রকম করে কাটে কেন? আরেক যুবক, আরেক বন্ধু বলবে, তুই কি পুরাতন লোক রে নাকি? তোর চুলের স্টাইল দেখে মনে হয় তুই যেন চাচা গ্রুপ। কি গ্রুপ? চাচা গ্রুপ। বুড়ো মানুষের চুলের স্টাইল তোর কেন হবে?
তোর চুলের স্টাইল হবে হলো আধুনিক স্টাইল। কি আধুনিক স্টাইল? ইউরোপের, আমেরিকার ওই যে খেলোয়াড় গুলো, ওই যে অভিনেতা গুলো মাথার চুলগুলো রাখছে ভাল্লুকের মতো। আছে না নাই? আছে আছে আছে। দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপর গোল করে দক্ষিণ তাল